বাংলাদেশের পর্যটন মানচিত্রে কক্সবাজার একটি অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে। এই সৈকতকে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে আসলাম কক্সবাজার, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কক্সবাজার শুধু দেশের নয়, পুরো বিশ্বের পর্যটকদের কাছেই এক জনপ্রিয় গন্তব্য। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণের জন্য আসেন, কারণ এখানে রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের অপার সম্ভার, শান্ত পরিবেশ ও সমুদ্রের গর্জন ভরা ঢেউয়ের সুর। কক্সবাজারের নামকরণের পেছনে রয়েছে বেশ কিছু ইতিহাস ও জনশ্রুতির গল্প। এর মধ্যে অন্যতম হল কোচবাজার নামক ধারণা। বলা হয় প্রাচীনকালে এখানে ছোট ছোট গ্রামীণ বাজার বসত, যাকে কোচবাজার বলা হতো। সময়ের সাথে সাথে কোচবাজার থেকে ধীরে ধীরে কক্সবাজার রূপ নেয়। আবার অন্য এক গল্প বলছে, ব্রিটিশ ঔপন্যাসিক আমলে এখানে ক্যাপ্টেন উইলিয়াম কক্স নামে এক ব্রিটিশ অফিসার ছিলেন, যিনি সৈন্যদের সরবরাহের জন্য একটি বাজার স্থাপন করেছিলেন। ব্রিটিশ আমলে এই বাজারটিকে কক্সের বাজার নামে পরিচিত হয়ে যায় এবং সেটি আজকের কক্সবাজার। ঐতিহাসিক দলিলপত্র ও স্থানীয় লোককথার সূত্রে এই নামকরণের গল্প আজও জীবন্ত রয়েছে। প্রাচীনকালে এই অঞ্চল ছিল সমুদ্রপথের বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার নৌবন্দর ও বন্দরগুলো ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে কক্সবাজার বিশ্বের পর্যটন মানচিত্রে তার বিশেষ স্থান পেয়ে বসে। এখানকার প্রাকৃতিক দৃশ্য, মনোরম সমুদ্র সৈকত আর নান্দনিক পাহাড়ি পরিবেশে পর্যটকদের মুগ্ধ করে। কক্সবাজারে এসে আপনি শুধু একটি সৈকতই পাবেন না, বরং প্রাকৃতিক এক অপূর্ব রূপ দেখতে পাবেন, যা মনের গভীরে ছাপ ফেলে। আমাদের সফর শুরু হয় লাবণী পয়েন্ট থেকে, যেখানে আমরা দাঁড়িয়ে সমুদ্রের বিশাল জলরাশির অপার বিস্তৃতি দেখতে পাই। বিশাল ঢেউয়ের ভাঙন আর বালুর স্পর্শ যেন এক সুরের মূর্ছনায় মগ্ন করে। এই সুর ও দৃশ্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। কক্সবাজারের বালুর এই সুবিস্তৃত চাদর আর ঢেউয়ের খেলায় প্রকৃতির এক অপরূপ কারুকার্য দেখতে পাওয়া যায়। এই সৈকত কেবল বিশ্রামের জায়গা না, বরং পর্যটকদের জন্য নানা রকম বিনোদনও এখানে উপলব্ধ। আমরা দেখতে পাই পর্যটকরা বিচ বাইকে বালুর উপর দৌড়াচ্ছে, যার রোমাঞ্চ মিশ্রিত গতিবেগ সবাই আনন্দ উপভোগ করছে। ঘোড়ায় চড়ে সমুদ্র তীরে ঘুরে বেড়ানো বেশ জনপ্রিয় একটি কার্যকলাপ। ছোট ছোট দল করে পর্যটকরা
সমুদ্রের নীল জলরাশি ছুঁয়ে দেখা, সি বোটে চড়ে সমুদ্রের গভীরে যাওয়া থেকে শুরু করে সাঁতার কাটা পর্যন্ত বিভিন্ন কার্যকলাপে অংশ নিচ্ছি। এইসব অ্যাডভেঞ্চার কক্সবাজারকে আরও প্রাণবন্ত করে তোলে। আমাদের ভ্রমণ ছিল কেবল সমুদ্র স্নানই নয়, বরং প্রকৃতির কাছাকাছি হয়ে সময় কাটানো। এরপরে আমরা যাই সুগন্ধা পয়েন্টে, যেখানে স্থানীয় হস্তশিল্প ও সামুদ্রিক পণ্য বিক্রয় হয়। ছোট ছোট দোকানে বিক্রি হয় তাজা নারিকেলের পানি, শুটকি মাছ এবং ঝিনুক দিয়ে তৈরি করা অলংকার। এখানকার মানুষদের আতিথেয়তা পর্যটকদের মন ছুঁয়ে যায়। কক্সবাজারের এই জায়গাগুলো কেবল পর্যটনের জন্য নয়, বরং স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎসও বটে। কক্সবাজারের সৌন্দর্য এবং তার দীর্ঘ ইতিহাসের মধ্যে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক ও সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এই সৈকতের কাছে রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক আকর্ষণ, যেমন মহেশখালী দ্বীপ, টেকনাফ, ইনানি বিচ, ইনানি পয়েন্ট পর্যটকদের কাছে বড় প্রিয়। কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর রূপ, যা দেশের অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দিনের শেষে যখন সূর্য সমুদ্রের পেছনে লুকিয়ে যায়, তখন পুরো সৈকত সোনালি আলোয় আচ্ছাদনে মোড়ানো হয়। এই সূর্যাস্তের দৃশ্য কক্সবাজারকে স্বপ্নিল এক পৃথিবীতে রূপান্তরিত করে। এই মুহূর্তগুলো জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জন ও সূর্যাস্তের রং যেন মিশে যায়, একাকার হয়। সার্বিকভাবে কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস, প্রকৃতি আর মানুষের মিলনের এক অপূর্ব স্থান। এখানে আসা মানে নতুন এক জীবনের গল্প শুরু করা, যেখানে প্রতিটি মুহূর্তের প্রকৃতির স্পর্শ ও ইতিহাসের ছোঁয়া মেলে। এই অভিজ্ঞতা আমাদের জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে চিরকাল।